তুমি যে তোমার মনিবের প্রসবের যন্ত্রণা লাঘব করার জন্য আগুন আনতে যাইতেছ, তোমার মনিবের তো একটা মেয়ে বাচ্চা হয়েছে। কি বাচ্চা? মেয়ে বাচ্চা হয়েছে। তুমি কি জানো এই মেয়েটা 100টা যুবকের সাথে জিনা করবে বড় হওয়ার পরে এই ছোট মেয়েটা, এই ছোট বাচ্চাটা, তোমার মনিবের এই মেয়েটা 100 পুরুষের চরিত্র হরণ করবে, নষ্ট করবে। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ হলো, সে একটা মাকড়সার মাধ্যমে সে মারা যাবে। মাকড়সার আঘাতে সে মারা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো, জোরে বলেন না, কিসের মতো? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। তার মানে কি বুঝলাম? আমরা কেউ মুসলমান না? হ্যাঁ, আল্লাহর ভাষা অনুযায়ী কেউ এখনো পরিপূর্ণ মুসলমান হইতে, খালি ওই আগা কাটলে আর ওই গুড়ু খাইলে কি মুসলমান হওয়া যায়নি? কথা কন না কে? ওই বাবা ইব্রাহিম, উনার সুন্নত হলো আমরা সুন্নতে খাতনা করি, এটা বাবা ইব্রাহিম থেকে আসছে। আর গরু খাই, হিন্দুরা গরু খায় না, আমরা গরু খাই, এই তো পার্থক্য নাকি? কথা কন না কে? এছাড়া কোনো পার্থক্য আছে? আমাদের মুসলমানই আজ বাকি নাই। মুসলমানদের হালত এমন যে শুধু নামে আমরা মুসলমান আছি, কাজে কেউ মুসলমান আমাদের ভিতরে বাকি নাই। এই জন্য কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলেছেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर मोमिने कामिल नहीं। কবি ইকবাল সুন্দর করে বলেছেন, এই দুনিয়ার মানুষ, আমরা মুসলমান কিন্তু আজকে আমাদের মুসলমানিত্ব বাকি নাই, ঠিক কিনা? আমরা ইমানদার কিন্তু আমাদের ভিতরে মুমিনত্ব অর্থাৎ মুমিন পরিপূর্ণ আমরা মুমিন হইতে পারি নাই, ঠিক কিনা? আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। নবীজি বলেন, কারা প্রকৃত মুসলমান? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান, ওই ব্যক্তি পরিপূর্ণ খাঁটি মুসলমান, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান। আমরা অনেকে আছি মানুষকে হাত দ্বারা কষ্ট দেয়, মুখ দ্বারা মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? জোরে কন। মানুষের সামনে মানুষকে বেইজ্জতি করে এমন মানুষ আছে না নাই? কলমের দ্বারাই অনেক মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, আছে না নাই? কথা কন না। হাত দ্বারায় অনেক মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে। আল্লাহ রাসূল বলেন, তারাই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ।
এই জন্য প্রকৃত মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। গরুর পেট থেকে যদি গরুর বাছুর হয়, এটাকে গরুর বাছুর বলে মানুষ সম্বোধন করে। যদি শূকরের পেট থেকে শূকরের বাচ্চা হয়, এটা শূকর হয়। ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হইলে এটা ছাগল হয়। কিন্তু মানুষের পেট থেকে মানুষের বাচ্চা হইলে মানুষ হওয়া যায় না, এটাকে মানুষ বানাইতে হয়। ঠিক না জোরে বলেন? এটাকে মানুষ বানাইতে হয়। কিছু মানুষের ভিতরে এমনও খাসলত আছে যে পশুর ভিতরে এমন খাসলত নাই। ঠিক কিনা জোরে বলেন না? অনেক মানুষ আছে দাঁড়ায় থেকে পেশাব করে, আছে না? চেনটা খুলে পশ্চিম দিক আছে নাকি পূর্ব দিক আছে দেখার কোনো কায়দা নাই, দাঁড়ায় থেকে পেশাব করে। কুকুরও তো বেটা দাঁড়ায় থেকে পেশাব করে, তাহলে কুকুর আর তোমার মধ্যে পার্থক্য কি? কথা কন নাকি? এই জন্য মানুষের পেটে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষের পেটে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, তাকে মানুষ বানাইতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি মানুষ হতে চাও, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর নেককার মানুষদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? জোরে বলেন না। নেককার মানুষদের সঙ্গী হয়ে যাও। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, এ বান্দারা, তোমরা যদি মানুষ হইতে চাও, যদি তোমরা আমি আল্লাহর কাছে প্রিয় হইতে চাও রে, তাহলে তোমাকে নেককারদের সঙ্গী হইতে হবে। অর্থাৎ যারা নেকির কাজ করে, যারা আল্লাহর বন্দেগী করে, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর ওলি, তাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। আমি দুইটা বিষয়ের উপরে আলোচনা করব। একটা হলো নেক সঙ্গ। কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আছে না নাই? যে আল্লাহ তাআলা বললেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর খবরদার খবরদার তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত কেউ আমার কবরে আইসো না। অর্থাৎ আমরা এখনো কেউ ভালোভাবে মুসলমান হইতে পারি নাই। মুসলমান হওয়ার জন্য শুধু কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। কালেমা পড়লে শুধু ভর্তি ফরম পূরণ করা হয়। কি করা হয়? যে জোরে বলেন, আমার দিকে তাকান না, এটা আমার দিকে তাকান। কালেমা পড়লে শুধু কি করা হয়? শুধু ভর্তি ফরম পূরণ করা হয়, পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আজকে আমাদের মুসলমানই কিন্তু হেফাজত নাই, কারণ আমরা ঠিক মতো নামাজ পড়ি না। অনেকে আছে শুধু শুক্রবারের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না, আছে না নাই? জোরে বলেন। শুক্রবারের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে না। এখানেও অনেক মানুষ আছেন এশার নামাজ না পড়ে এসব ওয়াজ শুনতে বসছে, আছে না নাই? কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার বেলায় আমরা অনেকে চিন্তা করি না। এটাই আল্লাহ রসুল বলেন, শুধু কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না রে। শুধু কালেমা পড়লেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে ভর্তি ফরমের ভিতরে যত শর্ত আছে, অর্থাৎ আল্লাহর যত হুকুম আছে
সব হুকুম তোমাকে মানতে হবে। আল্লাহর যত নিষেধ আছে সব নিষেধকে তোমার নির্দ্বিধায় মেনে নিতে হবে। ঠিক কিনা তোর বলেন? মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান আছে, একটা বই লিখছে 100 মনীষীর জীবনী, 100 মনীষীর জীবনী লাগছে। এর ভিতরে সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা প্রথমেই রাখছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। লোকেরা জিজ্ঞাসা করে, তুমি খ্রিস্টান কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেন শুরুতে দিলা? আর তুমি কেন মুসলমান হইতেছ না, এটা জানতে চাই। মাইকেল এইচটি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে মুজিজা, তার যে চরিত্র, এই চরিত্রটা দেখে আমি তার নামটা প্রথমে লিখেছি। কিন্তু বর্তমানে মুসলমানদের এই আচরণ, মুসলমানদের চরিত্র দেখে আমাকে মুসলমান হইতে দেয় না। মাইকেল এইচ হার্ট বলেন যে 100 মনীষীর জীবনী লিখলাম, সর্বপ্রথম মুসলমানদের নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা প্রথমে দিলাম। কিন্তু তার চরিত্র দেখে মুসলমান হইতে মন চায়, কিন্তু বর্তমানে মুসলমানদের চরিত্র দেখে মুসলমান হইতে মন চায় না। কারণ আমরা সকলেই নামে মুসলমান আছি, কেউ কামে মুসলমান নাই। ঠিক কিনা যারা বলেন? এই জন্য প্রকৃত মুসলমান হওয়া লাগবে। প্রকৃত মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে, রমজান মাস আসলে রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, আল্লাহর যত বিধি বিধান আছে সব বিধি বিধানগুলো নির্দ্বিধায় মেনে নিতে হবে। ঠিক কিনা? কিন্তু আমরা আজ পারি না। অনেকে আছে চিন্তা করে, এখন তো আমার বয়স 20 বছর 40 বছর হইলে আমি নামাজ পড়ব। ঠিক কিনা জোরে কান? এখন তো ঘোরার সময়, এখন তো সিগারেট খাওয়ার সময়, এখন অযথায় সময় কাটানোর সময়। 40 বছর হইলে এরপরে নামাজ পড়ব রে। আপনাকে কে বলছে আপনি 40 বছর হায়াত পাবেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এটাও আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন, যখন মানুষের মৃত্যু সময় চলে আসে, 1 মিনিট আগেও হয় না, 1 মিনিট পরেও হয় না, যথা সময় মৃত্যু হয়ে যায়। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ উম্মতেরা, বেশি বেশি তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। কারণ যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো রে, কোনোদিন তোমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। একটা মানুষ যদি জানে যে আজকে আমার কাছে আজরাইল আসবে, সে কি কোনোদিন গুনাহ করতে পারবে? কথা কন না, আমার কথা কি বোঝা যায়? তাহলে একটু কথা বলেন, ঠিক আছে? একটা মানুষ যদি জানে কালকে তার মৃত্যু হবে, তাহলে কি সে কোনো গুনাহ করবে? সে কি নামাজ ছাড়বে? সে কি রোজা ছাড়বে? সে কোনোদিন অন্যায় করবে না। একটা ক্যান্সারের রোগী সে যদি জানে আর আমার 5 দিন হায়াত আছে, তাহলে সে আর কোনোদিন সে আর মানুষের সাথে খারাপ আচরণ করবে না, নামাজও ছাড়বে না। শুধু সর্ব অবস্থায় মালিককে ডাকবে, মালিক আমাকে মাফ করে দেন। একটা উদাহরণ দেই,
ব্যক্তির একটা যুবক ছেলে আছে, কয়টা ছেলে জোরে বলেন? একটা যুবক ছেলে বাবার কথা ঠিক মতো শোনে না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না, কখন বাড়ি থেকে যায় কখন বাড়িতে আসে এটা তার বুঝার কায়দা নাই, বাপের কথা শোনে না। তো বাপ প্রতিদিন তাকে গালিগালাজ করে, সন্তান তুমি যে অযথায় সময় নষ্ট করতেছো, কোনো কাজ কাম তো করো না, একটু কাজ করলে তো আমি একটু আরাম পাই। বাবারা বলে কি বলে না? কথা বলেন না? প্রতিদিন বাবা তাকে একটু গালিগালাজ করে, একটু বকাবকি করে যেন ভালো হয়। সন্তান প্রতিদিন গালি খায় আর বাবাকে বলে, বাবা আমি কিছু করতে পারবো না, পারলে তুমি করো গা, আছে না? কথা কন না, আমি কিছু করতে পারবো না, পারলে তুমি করো। এমন সন্তান আছে না? তো হঠাৎ একদিন সন্তানের বুকের ভিতরে ব্যথা উঠছে। ব্যথা ওঠার পরে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে দেখে তার এমন একটা রোগ হয়েছে, কলিজা ফোটা হয়ে গেছে, সে আর 30 দিন দুনিয়াতে বাঁচবে। ডাক্তার বলে, ভাই তুমি বেশি থেকে বেশি আর 30 দিন বাঁচবা, এর থেকে বেশি তুমি বাঁচতে পারবা না। এখন এই সন্তান ভাবে, আমি যদি আমার এই কথা যদি আমার বাবাকে বলি, আমার বাবা অনেক কষ্ট পাবে। যদিও আমার বাবা আমাকে গালিগালাজ করে, কিন্তু আমার বাবা দুনিয়ার সব কিছু চাইতে আমাকে বেশি ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন? যে বাবা নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, এই বাবা সন্তানকে অনেক ভালোবাসে। এই সন্তান কোনোদিন ওই বাবাকে বলবে না, বাবা আমার মৃত্যু হয়ে যাবে, আমি আর বাঁচবো না। মাকেও বলতে পারবে না, কারণ মা পেটে ধরছে, মায়ের কষ্ট সে সহ্য করতে পারবে না। তো ওই দিন যখন বাড়িতে আসছে, প্রতিদিনকার মতোই বাবা তাকে গালিগালাজ করতে, সন্তান তুমি কেন কথা শোনো না, কেন কাজ করো না? ওই দিন আর সন্তান কোনো উত্তর দেয় না। মাও বকাবকি করছে, মার কথার কোনো উত্তর দেয় নাই। বন্ধু বান্ধব কষ্ট দেয়, তারপরও সে বন্ধু বান্ধবের কথার কোনো উত্তর দেয় না। তার শুধু মাথায় চিন্তা যে আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর চিন্তা। আল্লাহ রসুল বলেন, এই উম্মতেরা তোমরা যদি প্রতিদিন 19 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে পারো, তাহলে মৃত্যুর পরে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ করে কেন? অর্থাৎ মৃত্যু স্মরণ মানুষকে পাপাচার থেকে বাঁচায়। কে কি বললো এটা শোনার কায়দা? কথা কন না। আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, ওই সন্তান যখন শুনছে যে আমার আর 21 দিন পরে, 30 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে, আমি দুনিয়াতে 30 দিনে আছি, বাবা গালি দেয়, বাবার গালি তার খারাপ লাগে না? মা গালি দেয়, মায়ের গালি তার খারাপ লাগে না? বন্ধু বান্ধব তাকে গালি দেয়, তার খারাপ লাগে না? ঠিক কিনা জোরে বলেন? তার চিন্তা হলো, আমার মৃত্যু তো চলে আসতেছে, আমার মৃত্যু তো কাছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, এই উম্মতেরা তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে তোমাদের গুনাহ হবে না, গুনাহ চাইলেও করতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন? এখানে এমন কে আছেন যে মৃত্যুকে বিশ্বাস করেন না? এমন কে আছেন এখানে? নাস্তিকও যে আল্লাহ বিশ্বাস করে না, সেও মৃত্যুকে বিশ্বাস করে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে ঠিক বিশ্বাস করে। কারণ মৃত্যু হবে, তার সামনে তার দাদা চলে গেছে, তার সামনে তার বাবা চলে গেছে, এটাকে সে অস্বীকার করতে পারে না। একেবারে চির সত্য। মৃত্যু থেকে যদি বাঁচার জন্য কাছের ঘরেও কেউ যদি, কথা বলেন না,
মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যদি কাছের ঘরেও পলায়ন করে, ওইখানে আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? কথা বলেন না। কেউ যদি আসমানে যায়, জোরে বলেন না। যদি গ্রহীণ জঙ্গলে যায়, একেবারে মাটির তলে গিয়ে এমন একটা ঘর বানাইছে যেখানে কেউ যেতে পারে না, কিন্তু আজরাইল যেতে পারে কি পারে না? জোরে বলেন। মুহাদ্দিস হযরতরা একটা ঘটনা উল্লেখ করেছেন যে একটা মহিলা মুনিব, তার একটা গোলাম ছিল 10 এবং 12 বছর বয়স। কয় বছর? 10 বা 12 বছর বয়স। একটা মহিলা গোলাম, মুনিব তার একটা গোলাম ছিল। তো মুনিবের বাচ্চা হবে, অর্থাৎ উনি গর্ভবতী, বাচ্চা হবে। তো মহিলাদের যখন বাচ্চা প্রসব করে ওই সময় তাদের আগুন প্রয়োজন হয়, ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন না। এখন তারা আগুন লাগে না, সিজার দিয়ে ওই জায়গা মতো সেরে ফেলে, ঠিক কিনা? না আজান আছে না আকামত আছে, তা আপনার সন্তান কথা শুনবে কেন? জন্ম হওয়ার পরে আপনি বাবা হিসেবে আপনার হক ছিল, এটা আপনার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল সন্তানের ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া, এটা দিয়েছেন। তো মহিলাদের বাচ্চা হওয়ার সময় তাদের আগুন প্রয়োজন হয়। তো মহিলা মুনিবটা তার গোলামকে ডেকে ডেকে বলে, এই গোলাম তুমি একটু আগুন নিয়ে আসো। তো গোলামটা বের হয়ে আগুনের সন্ধানে যখন যাইতেছে, যাওয়ার সময় যখন রাস্তার ভিতর দিয়ে যাইতেছে, যাওয়ার সময় একজন বুজুর্গ মানুষের সাথে দেখা হয়েছে। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা জামা আছে, দেখতে আল্লাহওয়ালার মতো লাগে, দেখতে আল্লাহওয়ালার মতো লাগতেছে। তো যখন আগুন আনতে যাবে, এই আল্লাহওয়ালা ডেকে বলে, এই গোলাম তুমি কোথায় যাও? এই গোলাম ডেকে 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 বলে, ওগো আল্লাহর ওলি, আমার মনিবের বাচ্চা হবে, যেহেতু প্রসবের সময় আগুন প্রয়োজন হয়, এই জন্য আগুন আনার জন্য যাইতেছি। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার বিবিকে নিয়ে উনি বাড়িতে ফিরতেছিলেন, দীর্ঘদিন শ্বশুর বাড়িতে ছিলেন, ফেরার পথে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিবির বাচ্চা প্রসবের বেদনা উঠছে, তো এই সময় তো আগুন প্রয়োজন। কিরে প্রয়োজন? জোরে বলেন না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকাইলেন, তাকাইলে দেখেন আগুন দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য পাহাড়ের দিকে যাইতেছেন, পাহাড়ে উঠবেন, আর আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা রে, এখানে আগুন নয়, এখানে আমি রবের নূর আছে। সুবহানাল্লাহ, তোর না, এখানে মালিক আমি নিজেই এখানে আছি, এখানে আইসো না। এই মুসা, তুমি তোমার পায়ের জুতাটা একটু খুলো, কারণ এই তুর পাহাড়টা একটা পবিত্র পাহাড়। সুবহানাল্লাহ, জোরে কর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসবের জন্য আগুন আনতে গিয়ে উনি নবুয়ত পাইছে। তো সম্মানিত হাজির, আমি বলতেছিলাম এই মহিলাটা প্রসবের বেদনা হচ্ছে, গোলামকে পাঠায় দিয়েছে, গোলাম রে আগুন নিয়ে আয় গোলাম, প্রসবের ব্যথা উঠছে। তো যাওয়ার পথে একজন বুজুর্গ মানুষের সাথে দেখা হয়েছে। দেখা হইলে এই বালকটাকে ডেকে বলে, বালক তুমি কোথায় যাও? বালক ডেকে ডেকে বলে, আমি আমার মনিবের জন্য আগুন আনতে যাইতেছি। কি আনতে? এখন এই
বুজুর্গ ডেকে ডেকে বলে, এই বালক, তুমি যে তোমার মনিবের প্রসবের যন্ত্রণা লাঘব করার জন্য আগুন আনতে যাইতেছো, তোমার মনিবের তো একটা মেয়ে বাচ্চা হয়েছে। কি বাচ্চা? মেয়ে বাচ্চা হয়েছে। তুমি কি জানো এই মেয়েটা 100টা যুবকের সাথে জিনা করবে বড় হওয়ার পরে? বড় হওয়ার পরে এই ছোট মেয়েটা, এই ছোট বাচ্চাটা, তোমার মনিবের এই মেয়েটা 100 পুরুষের চরিত্র হরণ করবে, নষ্ট করবে। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ হলো, সে একটা মাকড়সার মাধ্যমে সে মারা যাবে। মাকড়সার আঘাতে সে মারা যাবে। তো দুইটা ভবিষ্যৎবাণী করছে। একটা হলো যে এই মহিলা 100টা পুরুষের সাথে জিনা করবে, অর্থাৎ 100টা পুরুষের সে চরিত্র হরণ করবে। 2 নম্বরে হলো এই মহিলাটা একটা মাকড়সার আঘাতে মারা যাবে। কিসের আঘাতে? জোরে কন। এই কথা শোনার সাথে সাথে এই যুবকের মাথা ঠিক নাই, আমি কার জন্য আগুন আনতে যাই যে বড় হওয়ার পরে মানুষের চরিত্র হরণ করবে, যে বড় হওয়ার পরে 100 যুবকের চরিত্র নষ্ট করবে, এমন বাচ্চার জন্য কেন আমি আগুন আনতে যাব? না না, আমি আগুন আনতে যাব না। তো উনার কোমরে একটা ধারালো ছুরি ছিল। কি ছিল? জোরে বলেন। তুমি এক দৌড়ে মনিবের ঘরে চলে গেছে, যা দেখে সত্যি সত্যি মনিবের একটা ফুটফুটে সুন্দর একটা মেয়ে বাচ্চা হয়েছে। তো উনি আর উনার রাগ কন্ট্রোল করতে পারে নাই। ওই যে বুজুর্গ বলেছে একটা মেয়ে বাচ্চা হয়েছে, বিশ্বাস হয়ে গেছে যে না, তার কথা সত্যি, ঠিক কিনা? তো উনি সাথে সাথে কোমর থেকে ধারালো অস্ত্র বের করে এই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ, এখনো লাড়ি কাটা হয় নাই, এই বাচ্চার পেটের ভিতরে ছুরি মেরে দিয়েছে। লাড়ি ভুড়ি বলে বের হয়ে গেছে। এই ছোট মাসুম বাচ্চাটা হাউমা করে কান্না করতেছে। মুহাদ্দিস হযরতরা লেখে, এই মহিলাটা চিৎকার করে সবাইকে ডাকতেছে, কে আসো, আমাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে আমার গোলাম মেরে ফেললো। তো গোলাম যখন এই কাজ করে ফেলেছে, তার মাথা তো ঠিক নাই। হায় হায়, আমি কি করলাম? আমার মনিবের ছোট একটা মাসুম বাচ্চাকে আমি মেরে ফেললাম। এখন যদি ধরে তাহলে তো বাঁচার কোনো কায়দা নাই। উনি ভয়ে পলায়ন করছে। দীর্ঘদিন পর উনার অনেক সম্পদ হয়েছে, এলাকার ভিতরে বড় একজন প্রভাবশালী লোক হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে, বিশাল অর্থ সম্পদের মালিক হয়েছে। অর্থ সম্পদের মালিক হওয়ার পরে উনার বাবাকে ডেকে ডেকে বলে, ও বাবা, আমি একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ করতে চাই। কি করতে চাই? জোরে বলে, জোরে কন। ও বাবা, আমি একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ করতে চাই, বিবাহের ব্যবস্থা করে দেন। তো বাবা কয়েক গ্রাম ঘুরে সুন্দর একটা মেয়ে ব্যবস্থা করছে। ব্যবস্থা করার পরে যখন বিয়ে হয়ে গেছে, বাসর রাত্রিতে যখন স্বামী স্ত্রীর কাছে গেছে, যাওয়ার পরে যা দেখে পেট কাটা। কি কাটা? জোরে বলেন। পেট কাটা। তো তথ্য নিতে নিতে দেখে যে ওই মহিলাটা, যে মহিলাটা বাড়িতে সে গোলামির কাজ করছে, এই মহিলাটা তার মনিবের মেয়ে। তো যখন এই মহিলাটাকে তো বিয়ে করে ফেলেছে, আর ছাড়ার কোনো কায়দা নাই। এখন স্বামী তো সন্দেহ হয়ে গেছে। এই মহিলাটার ব্যাপারে
বুজুর্গ তো সতর্ক বাণী করেছিল, ভবিষ্যৎ বাণী করেছিল যে এই মহিলাটা 100 পুরুষের চরিত্র হরণ করবে, 100 পুরুষের সাথে জেনা করবে। তো বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তুমি কি 100 পুরুষের সাথে জিনা করেছো নাকি? এখন মহিলাটা আর লুকাইতে পারে নাই, স্বামীকে সত্য কথা বলে দিয়েছে। ও স্বামী, আমি খাস দিলে তওবা করেছি, কিন্তু তওবা করার আগে 100 পুরুষের সাথে আমি জিনা করে 100 পুরুষের চরিত্র আমি নষ্ট করে ফেলেছি। নাউযুবিল্লাহ, জোরে কর না। একটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। কয়টা? তাই এখন যুবকটা ডেকে ডেকে বলে, নিজে নিজে চিন্তা করতেছে, একটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, তাহলে তো দ্বিতীয়টাও সত্য হবে। দেখেন, মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না, এটা বোঝানোর জন্য আমি এটার আলোচনা করতেছি। অনেকে উঠাউঠি করতেছেন, উঠাউঠি করেন না। মুহাদ্দিস হযরতটা লেখেন, এই মেয়েটাকে ডেকে ডেকে এই যুবকটা তার স্ত্রীকে ডেকে ডেকে বলে, ওগো স্ত্রী, তুমি তো 100 পুরুষের সাথে জিনা করে তোমার চরিত্র নষ্ট হয়েছে, তুমি 100 পুরুষের চরিত্র নষ্ট করেছ, কিন্তু তোমার ব্যাপারে আমি আরো একটা ভবিষ্যৎবাণী শুনেছি যে তোমার একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। কি হবে? জোরে বলেন। একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। এখন বিবি ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আল্লাহ তো আপনাকে অর্থ সম্পদ কম দেয় নাই, মাল তো কম দেয় নাই, আপনি আমাকে এমন একটা প্রাসাদ বানায় দেন যেখানে দুনিয়ার কোনো পোকামাকড় ঢুকতে পারবে না, মাকড়া শুধু দূরের কথা, একটা পিঁপড়াও যেন ঢুকতে না পারে। ওগো স্বামী, আপনার যে বাড়ির বিল্ডিং আছে, এই বিল্ডিং এর উপরে একটা কাচের ঘর বানায় দেন। কিসের ঘর? কাচের ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী বসবাস করে। বসবাস করতে করতে হঠাৎ করে একদিন এই কাচের গ্লাসের বাহিরে একটা মাকড়সা দেখতে পেয়েছে। কে পেয়েছে? জোরে বলেন। মাকড়সা দেখার সাথে সাথে এই মহিলাটার মেজাজ খারাপ হয়ে গেছে, গরম হয়ে গেছে। আরে আমার স্বামী বলে নাকি একটা মাকড়সার কারণে মৃত্যু হবে। রাগে এই মাকড়সাটাকে মারার জন্য এই মহিলাটা পায়ের গোড়ালি দিয়ে যখন ডলা শুরু করছে, বিষাক্ত একটা কাঁটা এই মাকড়সার ভিতর থেকে বের হয়েছে। বের হয়ে যখন এই মহিলার পায়ের ভিতরে প্রবেশ করেছে, বিষের যন্ত্রণায় ওই মহিলাটা ছটপট করে ওইখানেই মারা গেছে। দেখেন, মৃত্যু থেকে কাছের ঘরে পলায়ন করছে, এরপরও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। ঠিক না? ধরে বলেন, মৃত্যু থেকে কোথায় পালাবেন? কোথায় পালানোর জায়গা নাই। আজরাইল কিন্তু প্রতিদিন আমার আপনার কাছে আসে, এসে বলে, বান্দা, ওগো আল্লাহর বান্দা, কেন নামাজ পড়ো না রে? নামাজ পড়ো, নামাজ পড়ো, যেদিন সময় শেষ হয়ে যাবে ওই দিন কিন্তু আর পড়তে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন একটা মানুষের কাছে 5 বার করে আসে। কয়বার? জোরে বলেন। আয়সা দেখে লিস্টির ভিতরে কি তার নাম আছে, যদি না থাকে তাকে বলে, আয় আল্লাহর বান্দা, এখনো তো সুযোগ আছে, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আমরা কোথায় হাঁটতেছি, কোথায় যাইতেছি? নামাজ ঠিক মতো পড়তে পারি না, সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারি না, দুরূদ শরীফও ঠিক মতো পড়তে পারে না, এমন মানুষ অনেকে এখানে আছে। ঠিক কিনা? জোরে বলেন। জমিতে 20 মণ ধানের জায়গায় 25 মণ কেমনে করতে হয়, এটার পরামর্শ কীটনাশকের দোকানে গিয়ে ডিলারের কাছ থেকে নেয়। কিন্তু নামাজ কেমনে শুদ্ধ হয় এটা শিখার জন্য হুজুরের কাছে যায় না, মোল্লার কাছে যায় না,
বরং মোল্লার ভুল ধরার জন্য সর্ব অবস্থায় বসে থাকে। কথা কন না, এরকম আছে না নাই? যেরকম